अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व सहबिहि अजमाइन व बाद। क़ाल अल-बुख़ारी रहमहुल्लाहु तआला बाबु सौम यौम अरफा। क़ाल हद्दसना अली इब्न अब्दिल्लाह क़ाल हद्दसना सुफ़यान अन अज़-ज़ुहरी क़ाल हद्दसना सालिम क़ाल समिअतु उमैरन मौला उम्मिल फ़ज़ल अन उम्मिल फ़ज़ल रज़ियल्लाहु अन्हा शक्कन नासु यौम अरफ़ता फ़ी सौमिन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम फ़बअस्तु इलन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम बिशराबिन फ़शरिबा। মহান আল্লাহর সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ জুমাবার দোসরা জিলকাদা 1445 হিজরি মোতাবেক 10 মে 2024 আমরা সহিহ বুখারীর হজের আলোচনা, হজের পর্বের আলোচনা করব, পর্ব নম্বর 19। আজকে মূলত বিষয়বস্তু থাকবে আরাফার দিন সংক্রান্ত হজের আমল বা ওই সময়ের আমল। আরাফার দিনের সাথে সম্পর্কিত, আরাফা হাজি সাহেবের অবস্থান করছে সেই সময় সিয়াম, আরাফা যাওয়ার সময় তাকবীর তালবিয়া পাঠ, আরাফা যাওয়ার সঠিক সময়, তারপর আরাফায় জোহর আসর জমা করা, আরাফার যে খুতবা হবে, খুতবার ধরনটা কেমন হবে, সংক্ষিপ্ত না লম্বা হবে ইত্যাদি, আরাফায় অবস্থান এবং আরাফা থেকে প্রত্যাবর্তন। তো এইসব অধ্যায়গুলি মূলত আজকে আসবে। তাহলে আজকের মূল বিষয়বস্তু সবগুলি হাদিসের আরাফা সম্পর্কে। 85 নম্বর অধ্যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু সৌমে ইয়ৌমে আরাফা। এই অধ্যায় হচ্ছে আরাফার দিনের সিয়াম সম্পর্কে। আরাফার দিনের সিয়াম দুই শ্রেণীর মানুষের জন্য মাসলা। এক হচ্ছে যারা হাজি নয় তাদের ক্ষেত্রে ফজিলত বয়ান করা হয়েছে যে সিয়ামে ইয়ৌমে আরাফা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু ওয়া ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া। এরকম হাদিস রয়েছে, গত এক বছর গুনাহ মাফ আর আগামী এক বছর, 2 বছরের সাগীরা ছোট গুনাহ মাফ, বড় গুনাহের জন্য তার সাথে তওবা করতে হবে। যারা হাজি নয়, হজের মাঠে নেই, হজের অবস্থানে, তাদের জন্য এই ফজিলত এবং তাদের জন্য এই সুন্নাহ, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু বাকি থাকলো যারা হজে রয়েছেন, হজের এহরাম অবস্থায় আরাফার ময়দানে রয়েছেন, সেই দিন যদি আরাফার সিয়াম পালন করে, যে আরাফার এই হজের যে সওয়াব এবং আরাফার অবস্থান, আরাফার দোয়া, সেটা তো আমি শরীক হব, সেটা হাসিল করব, আর আরাফার দিনের আমি সিয়াম পালন করে রোজাও রাখবো। তো এই রোজা রাখা জায়েজ না নাজায়েজ? অধিকাংশ উলামাদের নিকটে এই দিনে রোজা রাখা মাকরুহ, অপছন্দনীয় বা অনুত্তম। কিন্তু কেউ কেউ বলেছেন যে কেউ যদি মনে করে যে শারীরিকভাবে আমার কোনো অসুবিধা হবে না, আমার ইবাদত বন্দেগীতে কোনো ঘাটতি হবে না, কারণ স্বাভাবিক মানুষ ক্ষুধার্ত থাকলে, পিপাসিত থাকলে ইবাদত বন্দেগীতে ওইভাবে মন লাগাতে পারবে না যেভাবে খেয়ে দিয়ে একেবারে সক্রিয় থাকলে। এটা অধিকাংশ লোকের অবস্থা। অল্প হয়তো কিছু লোকের ব্যতিক্রম হতে পারে যে সারাদিন খাক আর না খাক একই রকম অ্যাক্টিভিটিস তার আছে, সক্রিয়তা আছে। তো কেউ কেউ বলেছেন, অল্প কিছু ওলামা, যে আরাফার ময়দানেও রোজা রাখতে পারে মাসলা হিসাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে রাসূলুল্লাহ রেখেছেন না রাখেননি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। তিনি আরাফার ময়দানে রাখেননি। তার চাইতে বেশি আপনার নেকির আগ্রহ, তার চাইতে বেশি আপনার নেকির জন্য উদ্গ্রীবাত, তো এই জন্য সেটা পছন্দনীয় না বা অনুত্তম রোজা রাখা। জি, রোজা না রাখাই ভালো, যাতে করে আরাফার মূল এবাদতে, যে এবাদতে এসেছেন আরাফাই, হজের মুখ্য কাজ হচ্ছে আরাফার অবস্থান, তো সেটা আপনি যত্ন সহকারে আদায় করবেন। 1658 নম্বর হাদিস বর্ণনা করেছেন প্রখ্যাত তাবি সালেম বিন আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনি বর্ণনা করেন সামিআতু উমাইরান, আমি উমাইরের কাছে শুনেছি। উমাইরটা কে? মাওলা উম্মুল ফজল। উম্মুল ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বাধীনকৃত গোলাম। উম্মুল ফজল হচ্ছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, ফজলের মা, আব্বাসের বড় ছেলে ফজল, ফজলের মা, আর আব্দুল্লাহর মা। আন উম্মুল ফজল, তিনি বর্ণনা করছেন উমাইর
তার স্বাধীনকৃত গোলাম উম্মুল ফজল থেকে যে শাক্কান নাসু ইয়াউমা আরাফাত, আরাফার দিনে মানুষরা সন্দেহ পড়ে গেল ফি সৌমিন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়াম রোজা সম্পর্কে, যে আরাফার দিনে রোজায় আছেন নাকি। কেউ বলছেন মনে হয় রোজা আছেন, কেউ বলছেন না 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 রোজা নেই। তো যখন এই কল্পনা জল্পনা হইতে লাগলো, তা আমি পরীক্ষামূলক কী করলাম, ফাবাস্তু ইলান নবী সাহেব সারাবিন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিলাম পানীয়। পানীয় মানে অন্য রেওয়ায়ত রয়েছে দুধ, হ্যাঁ, তো পানীয় পাঠিয়ে দিলেন। শারাব মানে সবসময় পানি নয়, পানীয় বস্তু। কিন্তু উর্দুতে শারাব মানে মদ, আর উর্দুর সাথে একটু ঘিসে আছে বাংলা, যার ফলে অনেকে বাংলাতে কি বলে, এ তো শারাব খায়, শারাবখোর, হ্যাঁ, তার মানে মদখোর, তাই না? কিন্তু আরবিতে শারাব মানে মদ না, আরবিতে খামর মানে মদ, বোঝা গেছে? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। জি, শারাব মানে পানীয় বস্তু, সেটা জুস হইতে পারে, পানি হইতে পারে, সেটা দুধ হইতে পারে, হ্যাঁ, আর কিছু হইতে পারে। জি, চাও শারাব পানীয় বস্তু, আজকালকার যে চা খাচ্ছে সেটাও শারাব, মশরুব। শারাব মানে মশরুব, পানীয়, যেটা পান করা হয়। তো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পানীয় পাঠিয়ে দিলাম হাসারে বাহু, পরীক্ষা করার জন্য। যদি রোজায় হন তাহলে ফিরিয়ে দেবেন, পান করবেন, আর কাউকে দিয়ে দেবেন। আর যদি রোজায় না থাকেন তো পান করে নেবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনের পিঠে ছিলেন, সবাই চারিদিকে দেখতে পাচ্ছে, তো তিনি পান করে নিলেন। তো বুঝতে পারলাম, আর জিজ্ঞাসা করার প্রয়োজন হলো না যে আপনি রোজায় আছেন কি না, কারণ রোজায় আছেন কি না কথাটি অনেক সময় অনেকের জন্য বিব্রতকর। আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখছেন, আর এসে যদি জিজ্ঞাসা করেন শেখ আপনি রোজা আছেন, এটা আসলে ভালো প্রশ্ন না। প্রথমত নফল ইবাদত, লুকানোর বিষয়। তারপরে এই ইবাদত করা এমন কোনো জরুরি কাজ নাই, এর চাইতে মেলা জরুরি কাজ আমাদের দৈনন্দিন জীবনে আছে, ঠিক না? গুরুত্বপূর্ণ, এর চাইতে গুরুত্বপূর্ণ কাজ আছে। আপনি পারছেন, কেউ কোনো ইবাদতে বেশি এক্সপার্ট, অন্য ইবাদতে সে শিথিল, পারে না। 1 টাকা দান করতে বলেন, টাকা বেরোবে না, কথা বোঝা গেছে? আর এদিকে রোজা রাখতে বাহাদুর হয়তো, কারণ ওখানে তো পয়সা লাগে না, হ্যাঁ, বরং সে হয়তো ডায়েট করতে চায়, আরও ভালো। তার আরও একটা পজিটিভ দিক আছে যে দুনিয়ারও ফায়দা হয়ে যাচ্ছে দিনের ফায়দার সাথে, নেকির সাথে। আর আরেকজন বেচারা, ও রোজা রাখলে ওর পেশাবের সমস্যা, তোর কিডনির সমস্যা, বা ওর হার্ট কাজ করতে হয়, রোদে কাজ করতে হয়, কিন্তু সেই ব্যক্তি দান খেরাত করতে উদার, সেই ব্যক্তি তাহাজ্জুদ পড়তে সময় দিতে পারে। তো সবাইকে সব কাজের জন্য আল্লাহ পয়দা করেননি। এই জন্য সুন্নত নফলের ক্ষেত্রে যার যেটাতে বেশি সুযোগ সুবিধা এবং মনোযোগী হইতে পারে সেটা তার জন্য ভালো। আল্লাহ বহুমুখী ইবাদত এই জন্য দিয়েছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আরাফার ময়দানে রোজা রাখেননি। জি, এই জন্য না রাখাটাই উত্তম। কেউ রাখলে নাজায়েজ বলা যাবে না, তো অনুত্তম বলা যাবে। 86 নম্বর অধ্যায় বলছেন বাবুত তালবিয়াতে ওয়া তাকবীর ইযা গাদা মিন মিনা ইলা আরাফা। এই অধ্যায় হচ্ছে যখন মেনা থেকে আরাফায় গমন করবেন। কোন দিনে? মেনা থেকে আরাফা যাচ্ছেন 9 তারিখে সকালবেলা সূর্য ওঠার পরে যাওয়া সুন্নাত। কিন্তু যদি আপনার কাফেলা অথবা সরকারি আইন যে না আমরা সকালে জ্যামে রাস্তা ক্লিয়ার করতে পারবো না, সুতরাং রাত্রে নিয়ে চলে যাবে, যেমন আজকাল অধিকাংশ হাজিদের এইরকমই করা হচ্ছে। একমাত্র কিছু এ ক্লাসের হাজি, বি ক্লাসের হাজি, জানেন তো এ বি সি ডি ভাগ আছে, মেনাকে ভাগ করা আছে। জি হ্যাঁ, তো ই পর্যন্ত এক্সটেন্সিভ মেনা মানে ই, আলিফ বা জিম দাল হা পর্যন্ত 5 ভাগে ভাগ আছে। মেনার তাবুর এলাকা 5 ভাগে ভাগ আছে। যার কারো জানা আছে? আলিফ একবারে জামারাতের পাশে, ভিআইপি নাম্বার 1। তারপরে বি শুরু হচ্ছে, বি, তারপরে হচ্ছে কি এ বি, তারপরে সি, ডি, তারপরে জি না, আরবি দিয়ে বলি, আরবি দিয়ে সুবিধা হবে, কারণ অনেক সময় ইংরেজি শব্দগুলো সবগুলো নেয়নি, বেছে বেছে নিয়েছে। আলিফ, তারপরে বা, তারপরে জিম আছে আবজাদ, আর তারপরে দাল আছে। দালে হজ করেছি, হাই একবার এক্সটেনশন মেনা, তো এখান থেকে বাসে গেলে একসময় করেছি, আর আলহামদুলিল্লাহ আলিফও করেছি। সুতরাং সব জায়গায় সম্পর্কে নলেজ আছে। আলিফ এলাকাগুলো কোথায়, বা এলাকা কোথায়, বা এলাকা একটু দূরে, কিন্তু বেশি দূরে না জামরাত থেকে।
তো আর আপনার যেটা জিম এলাকা, সেই জিম এলাকা কাছাকাছি, বেশি দূর না, বাইরের পরে পরে। দাল এলাকা একটু পাহাড়ের উঁচাতে তাঁবুগুলো, ওই দাল এলাকা ডানে বামে যে পাহাড়ের উপর বেশ কিছু খেপা আছে। আর চলে গেল একবারে, যেটা আসলে মেনাই নয়, কিন্তু সেটাকে ফতোয়ার ভিত্তিতে জায়গা হয় না বলে এক্সটেনশন মেনা ইংরেজিতে আজকাল বলা হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে, মেনাকে রাবারের মতো বাড়িয়ে দেওয়া হয়েছে। আসলে মূলত সেটা হচ্ছে মুজদালিফার অংশ। তো যখন এখান থেকে সকালবেলা বেরোবেন অথবা রাত্রে বেরোবেন, জি, তখন তালবিয়া পাঠ করবেন না তাকবীর পাঠ করবেন, দুটোই জায়েজ। কিন্তু তালবিয়া বন্ধ করা চলবে না একেবারে, কারণ আপনার আসল ইবাদত হচ্ছে এখানে ইহরাম অবস্থায় আছেন, তালবিয়ার সময়কাল, সুতরাং তালবিয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক পড়বেন। কিন্তু তার মাঝে তাকবীর পাঠ করা ও সুন্নাত সাহাবায়ে কিরাম দ্বারা প্রমাণিত, এবং কেউ কারো ওপর আপত্তি তোলেননি। 1659 নম্বর হাদিস, মোহাম্মদ বিন আবি বকর সাকাফি জিজ্ঞাসা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওয়াহুমা গাদিয়ান মিম্মান মেনা ইলা আরাফা, আর তারা উভয়ে মেনা থেকে আরাফায় যাচ্ছিলেন। পথিমধ্যে জিজ্ঞাসা করছেন, রাস্তায় জিজ্ঞাসা করছেন, কাইফা কুনতুম তাসনাউনা ফি হাযাল ইয়াউম মা রাসূলিল্লাহ। সাহাবীকে জিজ্ঞাসা করছেন তাবী, কারণ সে সরাসরি দেখেনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, যে কেমন আপনারা করতেন এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, মানে রাসূলুল্লাহর সাথে বিদায় হজ যে করেছেন, তো আপনার সকালবেলা কি করতেন, কোন জিকির আজকার করতেন। ফাকালা, আনাস বললেন, কানা ইহিল্লু মিন্নাল মুহিল্লু, আমাদের মধ্যে কেউ কেউ তালবিয়া পাঠ করতো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা বেশি করে আজকালকার মানুষরা, আর এটা সবাই জানে যে তালবিয়া পাঠ করতে হবে। ফালায়ুন কেউ আলাইহে, বা ফালায়ুন কেউ তার উপর আপত্তি করতো না, বা ফালায়ুন কার আলে, কোনো আপত্তি তোলা হইতো না। ওয়ুকাব্বির মিন্নাল মুকাব্বির, আর আমাদের মধ্যে কেউ কেউ তাকবীরও পাঠ করতো, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার পড়তো, জি। ফালায়ুন কারো আলে, বা ফালায়ুন করে, তার উপরেও কেউ আপত্তি তুলতেন না, কারণ সেও জিকির করছে। কিন্তু সবসময় তাকবীর পাঠ করবে আর তালবিয়া মোটে পাঠ করবে না, এটা চলবে না, এটা সুন্নাতের খেলাফ হয়ে যাবে। কারণ আপনি ইহরাম অবস্থায় আছেন, আর এখন আপনার তালবিয়ার সমাপ্তির সময় আসেনি। তালবিয়া শুরু হবে কোত্থেকে, যখন এহরাম বেঁধেছেন 8 তারিখে, যখন আপনি মেনায় কি করেছেন, যদি হজে তামাত্তু করে থাকেন, এহরাম বেঁধেছেন, এহরাম বেঁধে যদি ঘর থেকে আসেন, হোটেল থেকে আসেন, হোটেল থেকে, আর যদি খেমাতে এহরাম বাঁধেন, জোহরা এখানে এহরাম বেঁধেছেন, তালবিয়া পাঠ করবেন, তখন থেকে শুরু হলে এহরাম বাঁধা থেকে। তালবিয়া কখন শেষ করতে হবে, প্রথম জামরা কি, প্রথম পাথর যে মারবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এই পাথর মারার আগ পর্যন্ত। যেমনই 10 তারিখে পাথর মারলেন, তালবিয়া বন্ধ হয়ে গেল। তারপরে মক্কা আসবেন, তওয়াফ ইফাজা এবং সাই করতে তালবিয়া নেই, তালবিয়া পড়লে বেদাত হবে, জি। রাত্রি যাপন করবেন 11, 12, 13 পর্যন্ত তালবিয়া নেই, আর তালবিয়া নেই। তখন কি আছে, এই দিন আইয়ামে তাশরিকের তাকবীর আছে। 87 নম্বর অধ্যায়, বাবু তাহজির বির রাওয়াহ ইয়াউম আরাফা, আরাফার দিনে আরাফায় তাড়াতাড়ি গমন করা, আরাফায় তাড়াতাড়ি গমন করা, আস্তে করে একেবারে। তো তাহজির মানে তাড়াতাড়ি যাওয়া, আর রাওয়াহ মানে গমন, তাড়াতাড়ি, তো তাড়াতাড়ি যাওয়া হইল দুটো মিলে। ইয়াউম আরাফা, আরাফার দিনে। আরাফার দিনে সুন্নত হচ্ছে যে জাওয়ালের আগ পর্যন্ত, মাথার ওপর সূর্য আসা বা মাথার ওপর থেকে গড়ার আগ পর্যন্ত আরাফার বাইরেই থাকবেন, কিন্তু আজকাল সেটা সম্ভব হয় না। এইভাবে একবারে পুরোপুরি সুন্নত পালন করা হুবহু আজকাল অসম্ভব। যদি মনে করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার ওপর সূর্য আসা পর্যন্ত আরাফা ময়দানের বাইরে, ওই নামেরার মসজিদের অর্ধেকটা আরাফার বাইরে আছে, আর আরাফার ভিতরে অর্ধেকটা আছে, তো এইদিকে বাইরে ছিলেন আরাফার বাইরে, আর তারপরে যখন জাওয়াল হতে লাগলো তখন এগিয়ে সামনে গেলেন মসজিদ নামেরার জায়গায়, আর তারপরে সেখানে গিয়ে জোহর আসর জমা করলেন, খুতবা দিলেন। এটা যদি করতে চান তো আপনি আর আরাফায় ঢুকতে পারবেন না, আর যদি কোনো রকম ঢুকেও জানতেন নিজের তাবু খুঁজে পাবেন না। বোঝা গেছে না? কিন্তু আসল মাসলাগুন আমাদের জেনে রাখতে হবে। তো এই যে তাড়াতাড়ি করে আরাফায়, যে রাওয়াহ মানে হচ্ছে মাথার ওপর থেকে সূর্য গড়ে যাওয়ার পরে যাওয়া, তাহলে মাথার ওপর থেকে সূর্য গড়ার আগ পর্যন্ত আরাফার বাইরেই থাকবেন, যেটা আজকাল করা সম্ভব হয় না, যেমনটা বললাম।
রাত্রে নিয়ে চলে যাচ্ছে। কয়েক বছর তো রাত্রে গেছি, রাত 1টাতে 2টোতে নামিয়ে দিচ্ছে। রাতের অন্ধকার আর এত মশা, মনে হচ্ছে মশাতে টেনে হেঁচড়ে এই দেশ থেকে অন্য দেশে নিয়ে চলে যাবে। আল্লাহু আকবার। মশার জ্বালাতে কোনো ঘুম আসে না। দিনের বেলা সকাল হলো, তারপরেও মশা লাগছে, এই অবস্থা। তারপরে যখন মানুষের ভিড়ভাড় হয়ে গেল, দিন রৌদ্র হয়ে গেল, তখন মশা পালাইল। তো 1660 নম্বর হাদিস বলছেন, সালেম প্রখ্যাত তাবি এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি, পোতা, ছেলের ঘরের নাতি, যাকে আমরা পোতা বলি। কাতাবা আব্দুল মালিক, লিখলেন আব্দুল মালিক। আব্দুল মালিকটা কে? খলিফা সেই যুগের আব্দুল মালিক বিন মারওয়ান ইবনুল হাকাম। মারওয়ান মদিনার যে গভর্নর ছিলেন, তার ছেলে আব্দুল মালিক। তিনি বেশ কয়েক বছর উমাইয়া বংশের প্রভাবশালী শক্তিশালী খলিফা ছিলেন। এই আব্দুল মালিক বিন মারওয়ানের যুগ ছিল। সেই যুগে হাজ্জাজ বিন ইউসুফ বাসরার গভর্নরকে হজের আমির দায়িত্বশীল করে প্রেরণ করা হয়েছিল, কারণ তাদের গভর্নর। আর এই হাজ্জাজ বিন ইউসুফ বড় জালেম, বড় দুর্দান্ত ব্যক্তি ছিল। মানুষ তার নাম শুনলে ভীত সন্ত্রস্ত থাকত, এত কুখ্যাত জালেম খনি ছিল। তো হাজ্জাজ যেহেতু কঠোর প্রকৃতির ছিল, হাজ্জাজকে যখন আমির বানিয়ে দিলেন আব্দুল মালিক বিন মারওয়ান, তো একটি তাকে উপদেশ দিলেন যে তুমি যতই তুমি নেতা হও না কেন, কিন্তু শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে আবদুল্লাহ বিন ওমর সাহাবী, রাসূলুল্লাহ সুন্নাহ সম্পর্কে জ্ঞানী। হ্যাঁ, তিনি সবচেয়ে বেশি জ্ঞানী বর্তমানে এখন যারা বেঁচে আছেন সাহাবে তাদের মধ্যে। সুতরাং আবদুল্লাহ বিন ওমর যেটা বলবে শুনবে, তার বিরোধিতা করবে না তুমি। এই নসিহত করে পাঠালেন। এই কথা বলছেন আব্দুল মালিক বিন মারওয়ান খলিফা হাজ্জাজ গভর্নরকে লিখে পাঠালেন যে তুমি তো যাচ্ছ দায়িত্বশীল হয়ে, গভর্নর হয়ে দায়িত্বশীল হয়ে হজের, আল্লাহ তো খালেফা ইবনে ওমর ফিল হাজি, হজের বিষয়ে আবদুল্লাহ বিন ওমরের বিরোধিতা করবে না, যা বলবে তাই শুনবে, তুমি তার কথা শুনবে। এলেমের শক্তি এটা। হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষমতা না থাকলেও এলেমের শক্তি, জি, এলেমের শক্তি মোকাবেলা পৃথিবীর কোনো শক্তি করতে পারে না। এলেমের শরণাপন্ন হইতে হবে যে কোনো ব্যক্তিকে, যে কোনো স্তরের মানুষকে। ফাজা ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আসলেন, ওয়া আনা মাহু। সালেম বলছেন আব্দুল্লাহ বিন ওমর তার বাবা, তো বাবা না বলে আব্দুল্লাহ বিন ওমর বলছেন, আমার আব্বা আব্দুল্লাহ বিন ওমর আসলেন, আমিও তার সাথে ছিলাম ইয়মা আরাফার দিনে। কখন? হিনা জালাতিশ শামস, যখন সূর্য মাথা হতে গড়ে গেছে। সূর্য গড়ে গেছে, এখন আরাফে অবস্থান করতে হবে, বাইরে এখনো নাকে তেল দিয়ে ঘুমানো যাবে না, যে খেমাতে ঘুমাচ্ছে আর হাজ্জাজ ঘুমাচ্ছে। ফাসাহা ইনদা সুরাদিকিল হাজ্জাজ, এসে হাজ্জাজের তাঁবুর পাশে উচ্চ স্বরে ডাক দিল, আইয়ুহাল আমির ইন কুনতা তুরিদুস সুন্নাহ ফাআজ্জিল, আপনি সুন্নত পালন ইচ্ছুক হন, সদিচ্ছা থাকে যে সুন্নাহ মোতাবেক হজ করব, করাবো, তাহলে তাড়াতাড়ি করে এখন আরাফার বাইরে থেকে আরাফার ভিতরে ঢুকুন। হ্যাঁ, আর জোহর আসর জমা করেন, এই সব কাজ করেন। সেই সময় এই হাজ্জাজ ঘুমাচ্ছে খেমাতে। সোরাদেক মানে খেমা, সোরাদেক একটু ভিআইপি খেমা আর কি। আহাত আমি সোরাদেক, প্রাচীরকে কোরআনে ভাষায় বলা হয়েছে। জি। ফাখারাজা, হাজ্জাজ তাঁবু থেকে বের হলেন। ওয়া আলাইহি মিলহাফাতুন মুআসফারা, তার গায়ে ছিল ওসফুর ঘাসে রঞ্জিত একটি চাদর। ওসফুর ঘাস দিয়ে রঙানো পোশাক পুরুষদের জন্য নিষেধ, হাদিসে রয়েছে, কারণ তাতে একটা সেন্ট আছে, জাফরানে যেমন সেন্ট আছে, তেমন ওসফর মুআসফার, ওসফুর দিয়ে রঙানোকে মুআসফার কাপড় বলা হতো, মুআসফার। এটা থেকে অনেকে ভুল বুঝেছে ওসফুর লাল হয়, সুতরাং লাল রং পুরুষের জন্য নাজায়েজ না, ও লাল পুরুষের জন্য নাজায়েজ নয়। তবে একেবারে লাল সম্পর্কে ওসফরকে কেউ কেউ জানাচ্ছে হলুদ, সুতরাং পুরুষদের জন্য হলুদ নিষেধ, এরকম ফতোয়া শুনছেন না? হলুদ পুরুষদের জন্য নিষেধ নেই। কিন্তু একেবারে গাঢ় লাল যদি হয়, লাল ছাড়া অন্য রঙের কোনো সংমিশ্রণ নেই, তাহলে কিছু হাদিসে নিষেধাজ্ঞা এসছে, সুতরাং সেটি অপছন্দনীয়, মাকরুহ, মাকরুহ, অপছন্দনীয়। এটি মহিলাদের পোশাক, একেবারে লাল রং। কিন্তু লালের সাথে অন্য কোনো রঙের সংমিশ্রণ, যেমন এটাও তো লাল, এই রুমালকে যখন বলবেন তখন কি বলবেন? এটাকে সাদা রুমাল বলবেন?
অর্ধেক তো সাদা আছে, 50 সাদা আছে, তাই না? অর্ধেক সাদা আছে, অর্ধেক লাল আছে। তাঁতিদের ভাষায় যেটা লম্বা থাকে সেটাকে তানা বলে, আর আড়াআড়ি যেটা সুতা থাকে ওইটাকে বানা বলে। আপনারা বুঝেন কি বুঝেন না? তাঁতিদের এলাকার লোক নাই এখানে কেউ? এই যে তাঁতি বংশের লোক নাকি? অনেকে আছে। হ্যাঁ, আপনার তাহলে টাঙ্গাইলের লোক। আর ওই এলাকায় আপনার এক সময় হ্যান্ডলুম ছিল। হ্যান্ডলুম বুঝেন? হাতে কাটতো, হ্যাঁ, গর্তে বসে বসে। 4 বছর জাগির খেয়ে পড়েছি ওদের মাদ্রাসাতে, জোলাদের মাদ্রাসা, যার ফলে এগুলো সব জানি। গোটা দুনিয়া ঘুরে এসছি এখানে। জি, তো মাঝে মাঝে জাগির বাড়ি, ছোট ছিলাম তখন, অত ওইরকম সাবালক হয়ে যায়নি। তো একটা মুরব্বী ছিলেন, খালা, তো উনি বলতেন যে তুমি চালাবা, শিখবা, বসো বসো। ওরই দূরে থাকতেন আর বসে, ওর ছেলেরা থাকতো, ওদেরকে বলতাম একটু শিখিয়ে দাও, এই টান দিতাম। কিন্তু ওদের আসল কাপড়ে টান দিলে বিপদ, একটু যদি এদিক সেদিক ভুল হয়ে যায় তাহলে ওদের জন্য মহাবিপদ হয়ে যায়, কাপড়টাই বরবাদ হয়ে যাবে। লম্বা আম বাগানের ভিতর তারা সুতা টানাইতো, এটাকে তানা বলতো। তানা টানাইতে গেছে, কোথায় গেছে? তানা টানাইতে গেছে। আর তারপরে সেটাকে ভাঁজ করার পরে নিয়ে এসে যখন লাগাইতো হ্যান্ডলুমে, তারপরে যে বেড়া বা আড়াআড়ি যে সুতাটা, ওইটার নাম হচ্ছে বানা, যেটাতে বোনানি হইতো। এই খাটখুট করে বোনাচ্ছে ওটা দিয়ে। তো এটা তো এরকমই আছে, কিন্তু এর নাম কি? লাল রুমাল। জায়েজ নয়, অপছন্দনীয়, মাকরু কিছুই নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল কাপড় পরেছেন, হাদিস আছে। আর লালের নিষেধাজ্ঞাও আছে, সেজন্য দুটো সমন্বয় করা হয়েছে। গাঢ় লাল, একই রঙের লাল একবারে, এটা অপছন্দনীয় পুরুষদের জন্য। কিন্তু লালের সাথে অন্য রঙের যে কোনো রঙের সংমিশ্রণ যদি থাকে, মিক্স থাকে, তাহলে জায়েজ, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন। তো এই হাজ্জাজ পুরুষদের জন্য এটা অপছন্দনীয়। হ্যাঁ, সেন্টেড কাপড়, কারণ সেন্টেড কাপড় এগুলো মোয়াসফার রং দিয়ে কাপড়, এটা মহিলাদের পোশাক। এরকমই জাফরান রঙা কাপড়, জাফরান দিয়ে প্রাচীন যুগে রঙানো হইতো, এগুলো কাপড় মহিলাদের কাপড়। তো এইটা পরেছিল কারণ তারা বিলাসী, হোক বিলাসী, জালেম শাসক। মেলহাফাতন মোয়াসফার, ওসফোর ঘাসের সেন্টেড, যে সুগন্ধিময় ঘাসের রঙে রঞ্জিত চাদর ছিল তার গায়ে। ফাকালা, এসে সেই গভর্নর খেমার গেটে এসে বলছে, মালাকে আবু আব্দুর রহমান, কি হয়েছে হে আবু আব্দুর রহমান? আবদুল্লাহ বিন ওমর সাহাবীর কুনিয়াত ছিল, ডাকনাম ছিল আবু আব্দুর রহমান, আব্দুর রহমানের বাপ। আবু আব্দুর রহমান, কি হয়েছে? এটা সম্মানার্থে কুনিয়াত দিয়ে ডাকে মানুষ। ফাকালা, কারণ চিৎকার করে এত জোরে কেন ডাক দিলেন আপনি? ফাকাল আর রাওয়া ইন কুনতা তুরিদুস সুন্নাহ, তাড়াতাড়ি বের হন আর আরাফার ময়দানে ঢুকেন যদি সুন্নাহ মোতাবেক আমল করতে চান। কারণ আপনি না ঢুকলে অন্যরা ঢুকবে না, আপনাকে সবাই ফলো করছে, আপনি আমির, আর আপনি না গেলে নামাজ হবে না, জোহর আসর হবে না, কারণ তারাই নামাজ পড়াইতো। ফাকাল হাজিহিসা, ও মাসলাই জানেন না, এখনই ভাবছে জোহর পড়বো, আস্তে ধীরে পড়বো, জোহর আসর জমা করতে হবে, একটু লেটেই জমা করবো। হাজিহিসা, এখনই? কালার নাম, হ্যাঁ এখনই। কালাফা আনজেরনি, তাহলে আমাকে একটু অবসর দেন। আনজেরনি এলা ইয়ৌমি ইউবাসুন, কোরআনে রয়েছে আনজেরনি, মানে আমাকে একটু অবসর দেন। হাত্তা অফিজ আলা রাসি, আমি আমার মাথায় একটু পানি ঢেলে নিই। মাথায় পানি ঢালা আমাদের দেশেও বলে, মানে গোসল করা। হ্যাঁ, একটু গায়ে হাতে পানি ঢেলে নিই, মানে গোসল করিনি। সুম্মা আখরজ, তারপরে বের হচ্ছে। সোজা হয়ে জবাব দিছে, কারণ ওপর থেকে কড়া অর্ডার দেওয়া আছে যে মেনে চলবে ওকে। কিন্তু হাত্তা খারাজাল হাজ্জাজ, তারপরে হাজ্জাজ বের হইল। ফাসারা বাইনি ও বাইনা আবি, তারপর হাজ্জাজ চলতে শুরু করলো আমার মাঝে আর আমার আব্বার মাঝে। কে বলছেন? সালেম বলছেন, সালেম বিন আবদুল্লাহ, বাপ বেটা দুইজনে যাচ্ছেন, আর মাঝখানে হচ্ছে হাজ্জাজ আমির। ফাকুল, তো তখন আমি বললাম, সালেম বললেন, ইনকুন্তা তরিদুস সুন্নাহ ফাকসিরুল খুতবা, দেখেন যদি আপনি সুন্নাহ মোতাবেক আমল করতে চান তাহলে খুতবা এত লম্বা দিবেন না, খুতবাটা শর্টকাট দিবেন আপনি। যেমন আজকাল জুমার খুতবা বাংলায় দিতে পেয়ে এক শ্রেণীর খতিব বক্তারা 45 মিনিট থেকে 1 ঘন্টা, না খুব বেশি লম্বা হয়ে যাচ্ছে, এটা সুন্নতের খেলাফ হয়ে যাচ্ছে। আর আপনারা পয়সা দিয়ে নিয়ে যাচ্ছেন, উনি চিন্তা নিয়ে পয়সা দিয়ে যে 20 মিনিটে খুতবা দিয়ে চলে আসবো, যেমন পয়সা দিচ্ছে বেচারারা, তো একটু লম্বাই করি, এদিকে সুন্নত কোথায় চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ, সমস্যা।
জালেম শাসকরা লম্বা খুতবা দিলে মানুষের আরো ঘৃণা বাড়ত, কারণ ভালো কথা বললেও পছন্দ লাগতো না এই জালেমদের। এদের মুখ থেকে কি ভালো কথা শুনবো? একটা ঘৃণার বিতৃষ্ণা ছিল মানুষের, এ তো একটা ছিলই। আর এরা চাইতো যেন মানুষকে ঘষটাবো বেশি করে, হ্যাঁ, মানে লম্বা কথা বলবো। এই জন্য সতর্ক করে দিয়েছেন, সুন্নতি তরিকা হচ্ছে লম্বা কথা বলা নাই, আরাফার খুতবা সংক্ষিপ্ত দেওয়া। এ কথা কে বলছেন? প্রখ্যাত তাবি বাবা আছেন, হ্যাঁ, সত্যায়ন করার জন্য। যদি তার সন্দেহ হয় তো আমার আব্বাকে জিজ্ঞেস করবে। তো বলছেন যে আপনি খুতবা সংক্ষেপ করেন, ও আজ্জেলিল ওকুফ, আর জোহর আসর পড়ে তাড়াতাড়ি এই আরাফায় অবস্থান শুরু করেন, মানুষ দোয়া জিকির আজকার করে মাগরিব পর্যন্ত। এটাই শুনলেন। ফাজা আলাইয়ানজুর আল আবদুল্লাহ, তখন এই হাজ্জাজ আবদুল্লাহ দিকে দেখতে শুরু করেছে, তার মানে সালেমের বাবার দিকে দেখতে শুরু করেছে যে কথাটা কি ঠিক, হ্যাঁ, সত্যায়নের জন্য, যাচাই বাছাইয়ের জন্য তার দিকে তাকাচ্ছে। তার মানে কথা, আপনার ছেলেটাকে কথা ঠিক বলছে না ভুল বলছে। ফাল্লাম্মা রাজা আলিক আবদুল্লাহ, যখন আবদুল্লাহ এই দৃশ্যটি দেখলেন, মানে বুঝতে পারছেন যে আমার দিকে তাকাচ্ছে শুধু কিসের জন্য? আমার সার্টিফাইয়ের জন্য। কালা সাদাকা, ছেলে সত্য বলেছে, আমার ছেলে সঠিক কথা বলে সত্য বলেছে। 88 নম্বর অধ্যায়, বাবুল ওকুফ আলাদ্দাব্বাতি বা আরাফায়। এই অধ্যায় হচ্ছে আরাফায় বাহনের পিঠে চেপে অবস্থান করা। কেউ যদি মনে করে আমি আরাফায় অবস্থান করলাম কিন্তু বাসেই থাকবো, অসুস্থ মানুষ অথবা খোঁড়া মানুষ, অন্ধ মানুষ, ভিড় ভাড়ে খেমা টেমায় যাবো না, আমি বাসেই বসে থাকবো। কার নিয়ে গেল, কারেই বসে থাকলো, জোহর আসরটা পড়ে নিল নিচে নেমে, আর তারপরে কারেই বসে গেল। জায়েজ না? না জায়েজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, করতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকাল নয় তাঁবু টাবু লেগে গেছে আর বিধি নিষেধ হয়েছে। এক সময় সব স্বাধীন ছিল। আমরাই এমন হজ করেছি, গিয়ে আগে গিয়ে ভালো জায়গা তলাশে, মদিনা ইউনিভার্সিটিতে থাকাকালীন, তারপরে আল কাসিমে, তারপরেও আমি কয়েকবার হজ করেছি ক্ষমা ছাড়া। এখানে আসার পরেও ক্ষমা ছাড়া আর আপনার পারমিশন ছাড়া, পারমিশনটা তখন বাধ্যতামূলক ছিল না, আর ও তো চেকচাক কিছুই ছিল না, চলে গেছেন, কোনো ব্যাপার না। বা দায়ী হয়ে চলে গেছি তো তাতে তো আরও চেক নেই, কোনো ব্যাপার না। তখন ছাড় ছিল দায়ীদের জন্য খুব বেশি। তো যাই হোক, গিয়ে এখন আরাফাতে তো আমার ক্ষমা টিমা নেই, তেমন নেই, কেন ফিরিয়ে গেছি হজে আমি, হ্যাঁ, এমনিতে নিজেই গেছি হজে, কোনো হামলা কাফেলা থেকে যাইনি। গিয়ে ঠান্ডা জায়গায় খুঁজতে হবে। এখন মসজিদের মধ্যে অভিজ্ঞতা আছে, ছাত্র জীবনে মসজিদে ঢুকে আপনার হজ করেছি আরাফার মসজিদে, কিন্তু এত ভিড় থাকে যে সুবহানাল্লাহ, সেখানে ইবাদত করে শান্তি পাওয়া যায় না। মনে হচ্ছে গায়ে গা চেপে বসে আছে মানুষ, চেপে বসে আছে, নড়াচড়া করা মুশকিল। একটু ভালো করে সেখানে দূরে সালাত, সালাত তো হয়ে গেছে না হয় সালাতের সময়, কিন্তু তারপরে একটু দোয়া করবো, জিকির আজ করবো, শান্তিতে বসবো না, শান্তি নেই। আর তারপরে জায়গা থেকে যদি আপনার পেশাব পায়খানা যেন একবার বেরিয়ে যান তো আর এই জায়গা পাওয়া যাবে না। তারপরে আমরা মসজিদের ভিতরে ছাত্র জীবনে অধিকাংশ সময় সকাল 8টার আগে ঢুকে গেলাম, 7টা সাড়ে 7টার দিকে গিয়ে একবার ঢুকে গেলাম আরাফায়, মসজিদের নামে একবারে খালি পড়ে আছে। আর গিয়ে আমরা ওই আপনার যে ফোল্ড করা পাটিগুলো, চাটাইগুলো পাওয়া যায় না, ওই চাটাইগুলো 5 রিয়াল করে তখন পাওয়া যেত, আর তারপরে নিয়ে বিছিয়ে দিলাম, ব্যাস জায়গা দখল করে নিলাম। আচ্ছা, তো বাথরুমে যাব তখন তো বেদখল হয়ে যাবে, উঠিয়ে ফেলে দিয়ে কে বসে যাবে, বসবে না? কিন্তু সেটা হয়তো না, কারণ কমপক্ষে আমরা 2, 4, 5 জন একসাথে গ্রুপে আছে, সবাই একসাথে আর বাথরুমে যাবে না, 1, 2 জন যাচ্ছে, কেউ ওইগুলো দেখে আছে যেগুলো আমাদের জায়গা, সুতরাং জায়গা আমাদের আছে, সারাদিন পর্যন্ত সূর্য ডোবা পর্যন্ত আছে, এভাবে করেছি, সেসব অভিজ্ঞতা। ওইসব পেরেশানি না নিয়ে শীতকালে এক সময় একবারে জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়গুলোতে হজ গেছে, কিন্তু 2004-05 ওই সময়গুলোতে। আর তার আগেও ঠান্ডা ছিল, 2002-2001 ঠান্ডার সময়তে হজ ছিল। এই যে এখন যে গরমের সময় হজগুলি গেল কয়েক বছর, এরকম মোটেই ছিল না। তো নিমের গাছের তলায় একটু হালকা ছায়া আছে, নিমের গাছের তলায় বসে গেলাম, গিয়ে ব্যাস হয়ে গেল সেখান থেকে সেখানে। এখন কেউ যদি গাড়ি নিয়ে ঢুকে যায়, একসময় গাড়িরও পারমিশন চলে যায়, নিজের গাড়ি নিয়ে ঢুকে যাবেন, গাড়ি নিয়ে ঢুকে আমি গাড়িতে বসে আমি দোয়া করতে থাকলাম, কি বললাম, মুখে দোয়া করতে থাকলাম একবারে সন্ধ্যা পর্যন্ত, জায়েজ। তো 1661 নম্বর হাদিস, ওমায়ের মাওলা আব্দুল্লাহ বিন আব্বাস জিজ্ঞাসা করছেন, তিনি বর্ণনা করছেন উম্মুল ফাজল বিনতুল হারিস থেকে, আন্না নাসান ইখতালাফু ইনদাহা ইয়াউম আরাফা,
কতগুলি মানুষ আপোষে মতবিরোধ করলো আরাফার দিনে ফি সৌমিন নবী সাল্লাল্লাহু নবী সাল্লামের সিয়াম সম্পর্কে, যে আরাফার দিনে রোজায় আছেন, ওই হাদিসটাই অন্য ভাষা দিয়েছে। ফাকালা বাযহুম, কেউ কেউ বলল হুয়া সাইমুন, তিনি রোজায় আছেন। ওয়াকালা বাযহুম, কিছু লোকেরা বলল লাইসা বিসাইম, না না রোজা নেই। ফারসালতু ইলাইহি বিকাদাহে লাবানিন, এক পেয়ালা দুধ পাঠালাম। একটু আগে বললাম না যে শারাবটা কি ছিল, দুধ ছিল। এক হাদিস আর এক হাদিসের তফসির করে, ব্যাখ্যা করে। দেখলেন, ইমাম বুখারী একটি হাদিসকে যদি রিপিট নিয়ে আসেন, বিনা লাভে কখনো নিয়ে আসেনি। মানে হুবহু শব্দ এক, অর্থ এক, কোনো লাভও হইল না, এমন কোনো রিপিট নেই। অথচ বুখারীতে অনেক বেশি রিপিট আছে। একটি হাদিস 10 বার, 12 বার, 15 বার, 20 বারও এসছে কোনো কোনো হাদিস, কিন্তু প্রত্যেকটাতে সনদে পার্থক্য আছে, না হলে কিছু ফায়দা আছে অতিরিক্ত, না হলে হাদিসের শব্দে পার্থক্য আছে, না হলে কিছু অর্থে ভাবার্থে পার্থক্য হয়ে যাচ্ছে, একটা সংক্ষেপে তো আর একটা লম্বা বিস্তারিত আছে, এইভাবে। তো বলছেন যে দুধের পেয়ালা পাঠিয়ে দিলেন কে? উম্মুল ফজল, আব্বাসের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। ওয়া ওয়াকিফুন আলা বাইরি, সেই সময় তিনি উটের পিঠে চেপেছিলেন। সেই হাদিসটা তো কিন্তু ওটের কথা নেই, কিন্তু বললাম যে ওটের পিঠে ছিলেন। আর সবাই দূর থেকে দেখতে পাচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রোজায় নেই, যে পান করছেন, পেয়ালা থেকে দুধ পান করছেন। ফাশার এবং পান করে নিলেন। 89 নম্বর অধ্যায় বাবুল জামি বাইনা সলাতানি বি আরাফা। এই অধ্যায় হচ্ছে আরাফায় 2 সলাত একত্রিত করা, এটি সুন্নাত সবার জন্য, এমনকি মক্কাবাসীর জন্য, এমনকি মেনা, আরাফা, মুজদালিফা আশেপাশের বাসিন্দাও যদি হয় আর হজে যদি শরিক হয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই জন্য বলছেন যে হজের যে জমা সেটা সফরের কারণে নয়, জমার কারণ মূলত সাধারণ মানুষরা কি জানে, কিসের জন্য? সফরের জন্য। কিন্তু এখানে সফরের জন্য নয়। সফরের জন্য হইলে তখন কেউ বলতে পারতো যে আমার তো যারা 4 দিনে বিশ্বাসী, 4 দিনের মত পোষণ করে যারা অধিকাংশ আওলামারা, তারা বলতেন আমার তো 5 দিন হয়ে গেছে মক্কা আসা, হ্যাঁ 6 দিন হয়ে গেছে। হানাফিরা 15 দিনের ভান করে, হানাফি মোল্লারা মোয়াল্লেমরা 15 দিনের ভান করে যে আমাদের 15 দিনে বেশি হয়ে গেছে, সেই জন্য আমরা পুরা নামাজ পড়বো। বলে না, বলে না, ভুল কথা। তোমাদের এই সফরের কারণে এখানে জমা নাই। সফরের কারণে জমা হইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিদায় হজের বেলা মেনার আশেপাশের বাসিন্দারা ছিল না, মক্কার লোকেরা ছিল না হজে, হাজার হাজার ছিল মক্কার লোক যারা হজ করেছেন, সবাই তো মুসলমান হয়ে গেছে মক্কা বিজয়ের বছর 8ম হিজরিতে। তাদের কাউকে কেন একটা শব্দ বললেন না যে তোমরা মক্কাবাসী মুকিম এখানকার লোক, সুতরাং আতিম্মু সালাত, তোমরা পুরা নামাজ পড়ো, বলেছেন? বলেননি। তাহলে বোঝা গেল যে এহরাম অবস্থায় যে হজে থাকবেন, হজের এহরাম অবস্থায় তখন জমা করা মুজদালিফায় মাগরিব এশা আর আরাফায় জোহর আসর, এটি হজের কারণে, সফরের কারণে নয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহর কথা, এই কথাটি স্বীকৃত কথা, এটাই যুক্তিসঙ্গত। পক্ষান্তরে যখন মক্কা বিজয়ের বছর 8ম হিজরিতে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা বিজয় হয়ে গেল, জামাত করে নামাজ আদায় করলেন, আর বলে আহলা মক্কা, তা হে মক্কাবাসী, হে মক্কার মুসলিমরা, আতিম্মু সালাত, তোমরা তোমাদের নামাজ পূর্ণ করে নাও আমার সালাম ফিরার পরে 2 রাকাতের পরে। ফাইন্না কওমুন সাফারুন, আমরা মুসাফির, কিন্তু আমরা মুসাফির, মদিনার লোক, সুতরাং আমরা 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দেবো, তখন তোমরা উঠে বাকিটা পূরণ করবে। এই কথাটি কেন বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফাতে আর মুজদালিফা কেন বলেননি? বুঝছেন না, বুঝছেন না? সুতরাং যারা ফুল নামাজ পড়ে আরাফাতে মুকিম হওয়ার বাহানায়, যে আমাদের অনেক দিন হয়ে গেছে আসা, মুজদালিফায় পুরা নামাজ পড়ে 3 রাকাত আর 4 রাকাত, তার সুন্নতের খেলাফ হজ করে, তারা সুন্নতি হজ করে না, বেদাতি হজ করে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং তাদের যে মজহাবের আর তাদের মতামতের অসারতা আমাদের বুঝার তৌফিক দান করুন, অসার কথা তাদের। জি, তো বলছেন যে আরাফাতে 2 সালাত জমা করবে সবাই, যারা হজে থাকবে, যারা হজে থাকবে শুধু। এখন ওখানে যারা দোকানদার হজে নেই, অনেকে আছে হজে নেই, খেদমত করছে, তাঁবুতে খেদমত করছে, তাদের হজের পারমিশন নেই, হ্যাঁ পুলিশ ডিউটি করছে, হ্যাঁ সেনাবাহিনী ডিউটি করছে, তারা হজের এহরামে নেই, তাহলে তারা পারবে না। তারা যদি মক্কার লোক হয় তাহলে তারা জমাও করবে না আর তারা কসর করবে না, পুরা নামাজ পড়বে আশেপাশের লোক হইলে, অথবা মকিম যদি হয়ে যায়, মকিমের হুকুমে হয়ে যায়।
কিন্তু ধরেন তারাও ডিউটি করতে এসছে দূর থেকে, তাহলে তখন ভিন্ন বিষয়, যে মুসাফির হিসাবে তখন তারা করবে। কিন্তু হাজি সাহেবরা যারাই থাকবে সবাই কসর করবে আর জমা করবে মুজদালেফা এবং আরাফায়। জি, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল দেখেন, বলছেন কান ওয়া কানা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু কি করতে, ইযা ফাতাতু সলাতু, কখনো যদি আরাফায় জামাত ছুটে গেছে মাল ইমামের সাথে, পাননি জামাত, বিলম্ব হয়েছে, আর দেখছে যে ইমামের জামাত হয়ে গেছে এতে মসজিদ নামের রাতে, জামা বাইনা, তারপর জমা করতেন, তারপর জমা। এখন হানাফি মাযহাবের মুফতিদের ফতোয়ার অসারতা। আমি যখন ভিআইপিদের মুআল্লিম হিসাবে 2016-তে ছিলাম, তখন বাংলাদেশের 2 নম্বর সবচেয়ে বড় মুফতি আব্দুর রহমান বসুন্ধরা, মুফতি আব্দুর রহমান বলে তাদের কাছে পরিচিত। আহমদ শফি 1 নম্বর তাদের ছিল, আর তারপর এই 2 নম্বর। তাকে কিছু হাজি ভিআইপি হাজির আগে থেকে নিয়ে আসতো, কারণ ওটা বেদাতিদের কাফেলা ছিল, আর বেদাতিকে সুন্নতের দিকে ইউটার্ন করে আসছে আল্লাহর রহমতে, দাওয়াতের বরকতে। আর এরা সবাই এসে হিলটনের ভিআইপি হাজি, যাদের সেই সময় 2016-তে প্যাকেজ ছিল 15 লাখের, 15 দিন থাকবে, 15 লাখ টাকা তাদের, বাংলাদেশি টাকার 15 লাখ টাকা, বুঝতে পেরেছেন। আর তারা সবাই এতে থাকতো, আলিফে এ, একেবারে জামারাতের কাছে তাদের খেমাগুলি ছিল। তো সেখানে তাদের সাথে থেকেছি। আব্দুর রহমান বসুন্ধরার সাথে দেখা হয়ে গেল এতে মেনাতে, সেখানে দেখি তার 3-4টা খাদেম, কেউ পা টিপছে, কেউ থালা এভাবে তার খাবারের ধৈর্য আছে, আর কেউ উঠিয়ে দিচ্ছে চামচে, আউযুবিল্লাহ, এই খেদমত করছে। হ্যাঁ, অতি ভক্তি বেদাতির লক্ষণ। ধর্মের ক্ষেত্রে অতি ভক্তি যদি হয়, যে আমাকে সালাম করছে হুজুর সালাম আলাইকুম, তাহলে এটা বেদাতির লক্ষণ। এটা আমি 20 বছর আগে থেকে বক্তব্য করছি, 25 বছর আগে থেকে, এটা আমার আবিষ্কার, এটা কোনো কেতাবে পড়া নাই, কিন্তু বাস্তব কথা। ধর্ম পালন করতে বেশি ভক্তি যদি করেন, তাহলে কিসের লক্ষণ? বেদাতির লক্ষণ। আপনি কবরে গিয়ে কবরওয়ালার জন্য দোয়া করবেন, কবর আপনার বাপেরও থাকবে ওই রকমই বন জঙ্গল হয়ে, আর পীরেরও বন জঙ্গল হয়ে থাকবে। তারটা পাকা কেন হবে, তারটা ঘেরা কেন হবে, তারটাতে চাদর কেন চড়বে? অতি ভক্তি বেদাতির লক্ষণ, বুঝা গেছে? জি হ্যাঁ। আর দুনিয়ার ক্ষেত্রে অতি ভক্তি চোরের লক্ষণ। ওই প্রবাদ থেকে আমি এটা আবিষ্কার করেছি, বুঝতে পেরেছেন? তো এই ভক্তি দেখলাম ওইখানে, তার অতি ভক্তি। খাস কিছু খাদেম তার আছে, আর সেগুলো মৌলবি, কিন্তু সেগুলি মাদ্রাসার মৌলবি, তাদের বয়স সবগুলি 30-40, তারপরে এইভাবে তার হাত পা টিপছে এই মেরার ময়দান। আচ্ছা, আরও মজার কথা, আমার সাথে ওই ভিআইপি হাজিদের মধ্যে 2জন আমার ঘনিষ্ঠ ব্যক্তি ছিলেন, একজন রিয়াজের ব্যবসায়ী খুরশিদ, আর একজন আমার বিআই, হ্যাঁ, আমেরিকা থেকে শামসুজ্জোহা, আল্লাহ তাদের হেফাজত করুন, ভালো রাখুন, সুস্থ রাখুন। তো তারা দেখছেন, তারা খেয়াল করেছে, আগে আমিও আছি, কিন্তু তারা খেয়াল করেছে যে সে লুঙ্গি, সেলাই করা লুঙ্গি পরে আছে। কি পরে আছে? সেলাইবিহীন লুঙ্গি নয়, মানে এহরামের কাপড় পরে সেলাই করা লুঙ্গি পরে আছে। তখন ওরা বলছে যে শেখ তো এরকম। আমি বললাম যে এইসব বেদাতি মোল্লার সাথে কথা না বলে ভালো, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ছেড়ে দেন। ও হচ্ছে আমার নানা, সাধারণ মানুষ ছিলেন, মূর্খ মানুষ ছিলেন, কিন্তু তার ছোট ছেলেটা 3 নম্বর, যে ছোট মামা, সেটা বেশি শিক্ষিত, বিএ পাস ছিল, আর দুষ্টামি করতো। তখন বলতে এটা পড়া বদমাইশ রে, এটা পড়া বদমাইশ, আর বাকিগুলো তো ওরা মূর্খ, হ্যাঁ, ওরা পড়েনি। তো যে মাদ্রাসা পড়া তারপরও অন্যায় কাজ করছে, সে হচ্ছে পড়া শয়তান। কথা বুঝতে পেরেছেন? ইবলিস শিক্ষিত শয়তান, কিন্তু ইবলিস অশিক্ষিত নয়। কিন্তু সাধারণ লোক মাসলা জানে না হয়তো যে সেলাই করা কাপড় এহরাম অবস্থায় পড়তে নেই। আর এই ব্যক্তি 8 তারিখের আসরের পরে তাকে দেখছি, বা মাগরিব পরে দেখছি, সেলাই করা কাপড় পরে আছে। আর বাংলাদেশের দেওবন্দীদের, কওমিদের সে 2 নম্বর বড় মুফতি। এখন তাকে আমি কি সংশোধন করবো, আর এই বেদাতির সাথে কথা বলতে যাব? এর থেকে দূরে থাকাই ভালো। আমি ওদেরকে ইঙ্গিত করলাম যে প্রয়োজন নেই। তারপরও তারা কিন্তু বরদাস্ত করতে পারলো না, তারা একটু করে বলেই ফেলল যে সেলাই করা কাপড় কেন পরে আছেন, শুনিয়ে নিয়েছে সে। তখন কি উত্তর দিচ্ছে শুনবেন? বলছে অসুবিধা কি, দম দিয়ে দেবো? অসুবিধা কি, কি করবো? মাসলা জানবেন, তারপরে অন্যায় কাজ করবেন, হারামটা তারপর দম দিবেন? আশ্চর্য কথা। এইটা যদি এত বড় মুফতির অবস্থা হয়, যেই মুফতির সাথে বড় বড় কওমি দাওরাগুলো, মুফতিগুলো গিয়ে তার কাছে বয়াত হয়, এটা আমাদের ওই মুস্তাকিম জানে,
সাক্ষী হিসেবে, কারণ মোস্তাকিম সেখানে ছিল, জিজ্ঞাসা করবে তার কাছে। কারণ এই বসুন্ধরা আর ওই আব্দুর রহমান সম্পর্কে এই মোস্তাকিমের কাছে ডিটেলস জেনেছি, কারণ সেও একসময় তাদেরই ভক্ত ছিল, আর তারপর সেখান থেকে আল্লাহ হেদায়েত করে নিয়ে এসছে। ঠিক কথা বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে তার অবস্থা। আরাফাতে গিয়ে যেহেতু এমামতি আমাকে দেওয়া আছে, যদি আমি তার অর্ধেক বয়সের, কিন্তু ভিআইপি লোকেরা 2 বাস ছিল, মোটামুটি 90 জনের বেশি, আমাকে এমামতির দায়িত্ব দিয়েছে, আমাকে বক্তব্যের দায়িত্ব দিয়েছে। মেনাতো বক্তব্য আমি করলাম, আরাফাত আমি বক্তব্য করলাম। তারপরে নামাজ শুরু করতে দিয়েছে। 2 জন মেডিকেলে ডাক্তার ছিলেন, আবুল খায়ের গ্রুপের জামাই, আবুল খায়ের কোম্পানি জানেন তো, আবুল খায়ের গ্রুপের জামাই, মানে আবুল খায়ের বড় ছেলে, আবুল কাসেমের 2টো জামাই, আর দুটোই মাশাআল্লাহ আহলুল হাদিস সালাফি হয়ে গেছে। জি হ্যাঁ, আর দুটোর সাথে যোগাযোগ আছে এখন পর্যন্ত নিয়মিত, আলহামদুলিল্লাহ, ভালো মানুষ তারা মাশাআল্লাহ। তাদের ঘরের মহিলারা যে এইভাবে পর্দা করে আপনি ভাবতে পারেন না। একবারে সৌদি আরবের মতো পর্দা করে আছে চোখের আর সব শরীরের, এইভাবে হজ করেছে। আমি দেখি তো অবাক যে এরা এইসব পরিবারের, দুনিয়াদার পরিবারের, আর তাদেরকে আল্লাহ কীভাবে হেদায়েত করেছেন, কাকে কখন যে হেদায়েত করেন। হেদায়েত আল্লাহর নিয়ামত, কখনো পয়সাওয়ালাকে করে দিতে পারেন, আর কখনো পথের ফকিরকে আল্লাহ হেদায়েত করে দিতে পারেন। জি, তো হেদায়েত পয়সা দিয়েও কিনে পাওয়া যায়নি, আল্লাহর নিয়ামত, খাস রহমত। তো তাদের মধ্যে একজন ডাক্তার সাহেব, চিটাগাং মেডিকেল কলেজের, তিনি প্রফেসর কিন্তু, আর ওই আবুল খায়ের গ্রুপের জামাই, তিনি বললেন যে শেখ নামাজ পড়ান। আমরা শুরু করে দিলাম। তিনি বলছেন যখন আমার জোর পড়া হয়েছে, তারপর আসর পড়তে যাব, তখন বলছে যে না, এখানে জমা করা যাবে না, একবার হুঙ্কার দিয়ে বলেছে। ও ভাবছে আমি হুঙ্কার দেবো, আর এই হুঙ্কারে আমার হাঁয়ে সব হাঁ করে দিবে। কথা বুঝতে পেরেছেন? এত সোজা তো নাই। এলেমের কাছে শুধু এই পীর মরিদের ব্যবসা দিয়ে আর কাজ চলবে না, এটা এক সময় চলেছে, এই যুগ পার হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এই যুগ শেষ হতে যাচ্ছে, এক্সপায়ার হতে যাচ্ছে। তো আলহামদুলিল্লাহ, যখন সে হুঙ্কার দিয়েছে, তখন আমি বললাম ওয়ালা জেদালা ফিল হজ। বেশি কথা না বললে আমি কি বললাম, আয়াতের একটা অংশ, ওয়ালা জেদালা ফিল হজে ঝগড়ার কোনো অবকাশ নেই, ব্যাস। আর কিচ্ছু বললাম না তার সাথে, কারণ বেদাতির সাথে কথা বলতেই চাই না, এদের সাথে আমি কথা বলতেই চাই না, সোজা কথা, এটা আমার মন মানসিকতা। জি, কারণ এরা হচ্ছে আগুনের মতো, হ্যাঁ, এরা হচ্ছে ছোঁয়াচে রোগ, যত দূরে থাকবে তত নিরাপদ থাকবে, জি, খেতরাবাজদের থেকে। তো যাই হোক, এই কথা বলে দিয়ে তারপরে তখন আমার সাপোর্টে এই ডাক্তার সাহেবের এরা বললেন যে শেখ নামাজ পড়ান। আমি আসর শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ 90 জনে 85 জন আমার সাথে জামাত করে জমা করে নিল, আসরও পড়লো। 5 জন তার খাস ভক্ত যারা হাত পাটি ছিল তারাই শুধু থেকে গেল। দেখলাম যে ওই 3:30 4টার দিকে তার আসর পড়লো। তো এই ঘটনা আপনাদেরকে শেয়ার করলাম, কারণ এদের থেকে অনেক শিক্ষা আছে, এবং তাদেরকে চেনবেন যে তারা কোরআন সুন্নাহ মোতাবেক হজ করে না। তাদের বড় মহলের এই অবস্থা তো বাকি, ফুটপাতিয়া মোল্লা যারা আসছে, মোয়াল্লেম টোয়াল্লেম হয়ে আসছে, তাদের কি দুর্দশা। আল্লাহ হেফাজত করুন এবং হজ্জে মবরুর করার তৌফিক সকলকে দান করুন। তো জি, তো কোনখানে ছিলাম? আরফায় 2 সালাত জমা করা সম্পর্কে। আব্দুল্লাহ বিন উমর জমা করতেন, এমনকি জামাত না পেলে জমা করতেন। আমাকে কি বলেছে ওখানে, যে কথাটি বলছিলাম, বলছে সে যে যদি জমা করতে হয় তাহলে মসজিদে নামার আগে ইমামের পিছনে নামাজ পড়তে হবে, ইমামের পিছনে নামাজ পড়তে হবে, আর আমরা খিমাতে যখন পড়বো তখন জমা করা চলবে না। এই কথা বলছে মুফতি আব্দুর রহমান। তখন আমি বললাম যে এক কাজ করেন, শুধু এই কথাটি বলেছিল, বলা যে দালা বিল হাজ বলার পরে যদি আপনি বেশি কথা বলতে চান তো এখানে কথা না বলে চলেন, গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আলী শেখ ওখানে আছেন, 2 জনে ওখানে চলে যাই, চলেন, উনি যেটা বলবেন ওইটাই করবো, আর কি কথা বলবে। তখন হাওয়া খারিজ হয়ে গেছে, খালাস, হ্যাঁ, পাঞ্চার হয়ে গেছে, বুঝতে পারছেন? পাঞ্চার হলে আর গাড়ি চলে না যেমন, আর ঠিক তেমনই আর আলহামদুলিল্লাহ চুপ হয়ে গেল। জি, 1662 নম্বর হাদিস। সালাম বলছেন আন্নাল হাজ্জাজ বিন ইউসুফ আমার নাজাল ইবনে জুবাইর। হাজ্জাজ বিন ইউসুফ ইবনে জুবাইর ওপর যেই বছর আক্রমণ করেছিল, ঘটনা এর আগে বর্ণনা করেছি, কিন্তু মনে হয় জুমাবারে নয়, সুতরাং অনেক ছাত্র ভাইরা ছিলেন না। হয়েছে যে দীর্ঘ কয়েক বছর মক্কার খলিফা হয়েছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর, প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তো তাকে দমন করার জন্য আব্দুল মালিক বিন মারওয়ান এই হাজ্জাজের মতো কুখ্যাত খুনিকে বাছাই করেছিল যে এর দ্বারাই এই কাজ হবে, অন্য কেউ পারবে না, মায়া মমতা করে। আর এর মায়া মমতা বলে কিছু ছিল না, এত পাষণ্ড ছিল। জি, তো সেই বছরে হাজ্জাজ ইবনে ইউসুফ কি হলো,
সালা আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন উমার মানে আমার আব্বাকে জিজ্ঞাসা করলো, কাইফা তাসনাউ ফিল মাওকিফি ইয়াউম আরাফা, আরাফার দিন আরাফার ময়দানে আপনারা কেমন করেন, মানে কিভাবে আমল করেন, হ্যাঁ নামাজ কীভাবে আদায় করেন ইত্যাদি ইত্যাদি। মাসলাম তাহলে সালেম বলছেন তখন, হ্যাঁ বাপ বলার আগেই ছেলে বলছেন, ইনকুন্তা তরিদুসনা ফাহাজ্জের বিসলা ইয়াউম আরাফা, আপনি যদি সুন্নত মোতাবেক আমল করতে চান তাহলে আরাফায় জোহরের সলাত আর আসরের সলাত তাড়াতাড়ি পড়ে নেন, দেরি করিয়েন না, তাড়াতাড়ি নামাজ পড়েন। কারণ আমির ওমরারা দেরি করত, ভোগ বিলাসীরা জামাত ছুটে কেন, বিলাসিতায় ঘুমিয়ে আছে, হ্যাঁ আর আমোদ ফুর্তি বাড়িতে করছে, খাওয়া দাওয়া করছে, যাচ্ছে, এই করতে করতে একালে জামাত চলেই গেল, তাই না? তো তাড়াতাড়ি নামাজ পড়েন। ফাকাল আব্দুল্লাহ বিন ওমর বলছেন, সাদাক, আমার ছেলে ঠিক বলেছে, সত্য বলেছেন। ইন্নাহুম কানু ইয়াজমাউনা বাইনা যুহরি ওয়াল আসরি ফিস সুন্নাহ, সাহাবায়ে কেরামগণ, সালাফগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাথীগণ যোহর আসর জমা করতেন সুন্নতি তরিকায়, আরাফায় জমা করতেন। ফাকুলতু লিসালেম, তখন আমি বললাম সালেমকে, সালেমের ছাত্র ইবনে শিহাব জোহরি বলছেন, আফআলা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এমনটাই করেছেন, মানে যোহর আসর জমা করেছেন এবং আউয়াল ওয়াক্তে পড়েছেন, ঠিক জোহরের সময় হয়েছে আর তারপরে জোহর আসর জমা করেন, দুই করে জমা করে নিয়েছেন। ফাকালা সালেম তখন বললেন, জবাবে, হাল তাত্তাবিউনা ফি যালিকা ইল্লা সুন্নাতাহু, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছাড়া আর কার অনুসরণ করবে? আমি কি মন গড়া নিজের কথা বলবো? আমি নবীর সুন্নতের কথাই বলছি, যে যেমনই মাথার উপর সূর্য গড়ে যাবে তেমনই জোহর আসর পড়ে নিতে পারে, তারপরে দীর্ঘ 6 ঘন্টা 7 ঘন্টা সূর্য ডোবা পর্যন্ত দুআ জিকির আজকারে মশগুল থাকবে। 90 নম্বর অধ্যায় বলছেন, বাবু কাসরিল খুতবাতে বে আরাফা, আরাফায় খুতবাকে শর্টকাট করা, সংক্ষিপ্ত করা। 1663 নম্বর হাদিস 1600, সালেম বিন আব্দুল্লাহ বলছেন, আব্দুল মালিক বিন মারওয়ান কাতাব ইলাল হাজ্জাজ, আব্দুল মালিক বিন মারওয়ান হাজ্জাজকে লিখে পাঠালেন, ফরমান লিখে পাঠালেন গভর্নরকে, আইয়া আতাম্মা বি আব্দুল্লাহ বিন ওমর ফিল হজ, হজের ক্ষেত্রে আব্দুল্লাহ বিন ওমরের ইক্তেদা করবে, এই তাম্মা মানে ইক্তেদা, অনুসরণ করবে। ফালাম্মা কান ইয়াউম আরাফা, আরাফার দিন যখন আসলো, যা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ওয়া আনা মাহু, আমিও তার সাথে ছিলাম। ছেলে বলছেন কখন, হিনা জাগাতিস শামস, সূর্য যখন মাথার উপর থেকে ঢলে গেছে, জাগাত বলেছেন বা জালাত বলেছেন, বর্ণনাকারী সন্দেহ, কিন্তু একই অর্থ দুটোর। ফাসাহা ইন্দা ফুস্তাতিহি, সেখানে সোরাদেক বলেছিল খেমা তাঁবুকে, আর এখানে ফুস্তাত মানেও আপনার বড় সড়ো খেমা তাঁবু। তো যেহেতু সে গভর্নর, তার বিশাল বড় খেমা লাগানো আছে, তো তার তাঁবুর কাছে এসে উচ্চ স্বরে ডাক দিলেন কে? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা। কোনো ভয় নাই, জালেম সাহেব জানেন যে হাজার হাজার মানুষকে সে খুন করছে আর খুন করছে, তার জন্য খুন করাটা কোনো ফ্যাক্টরি না, হ্যাঁ, তারপরেও আল্লাহর দিনের ক্ষেত্রে কোনো ভয় নেই, এই সাহসের সাথে কি বলছে, আইনা হাজা, এই লোকটি কোথায়, আইনা হাজা মানে একটু তুচ্ছ তাচ্ছিল্যর সাথে, জি আইনা হাজা, এই কোথায়? ফাখারা জেলে তখন বেরিয়ে এসছে গভর্নর। ফাকালা ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে বলছেন, আর রাওয়াহ, তাড়াতাড়ি বের হইতে হবে। আর রাহ মানে রোহ, এই যে আপনার রোহ বলছেন, ইয়াল্লাহ রোহ বলছেন না, রোহ সোরা, ওই যে রাওয়াহ ওইখান থেকে মাজদার। ফাকালা আল-আন, তখন বলছে এখনই, উনিও জানেন না যখন যেতে হবে, সূর্য গড়ে গেছে মাথার ওপর থেকে। কালা নাম, হ্যাঁ এখনই। কালা আনজেরনি, আমাকে একটু সময় দেন। অফিজ আলাইয়া মান, আমার উপরে একটু পানি ঢেলে নি শরীরে। ফানাজালা ইবনে ওমর, আব্দুল্লাহ নেমে আসলেন। হাত্তা খারাজা, তারপরে বের হইল হাজ্জাজ। ফাসারা বাইনি বাইনা আবি, আর তারপরে সে চলতে লাগলো আমার মাঝে আর আমার আব্বার মাঝে, মানে সালেম বলছে। ফাকুল, আমি বললাম, ইনকুন্তা তরিদ আন তুসিবা সুন্নাহ, তুমি যদি সুন্নত মোতাবেক আরও আমল করতে চাও, ফাকসিরিল খুতবা, তাহলে খুতবাকে সংক্ষিপ্ত করে, খুতবা আবার লম্বা করিও না, নামাজ পড়াইতে যাচ্ছে তো খুতবা দিবে ওখানে, আরাফার খুতবা, তো খুতবা শর্টকাট করবো। আজ্জেল ওকুফ, আর তাড়াতাড়ি মানুষকে আরাফায় অবস্থান করতে দাও, দোয়া জিকির আজকার করতে সুযোগ দাও। ফাকাল ইবনে ওমর বলে, সাদাক, আমার ছেলে সত্য কথা বলেছেন। বাবু তাজিলে ইলাল মাওকিফি, এই অধ্যায় হচ্ছে আরাফার ময়দানে যাওয়ার ক্ষেত্রে তাড়াতাড়ি করা। আরাফার ময়দানে যেতে দেরি করবেন না, বরং সূর্য মাথার উপর থেকে গড়ার সাথে সাথে বা তার আগেই সেখানে পৌঁছে যাবেন, কারণ আসল সময় শুরু হয় আরাফার অবস্থানের সূর্য মাথার উপর থেকে গড়ে যাওয়ার পর থেকে শুরু করে সূর্য ডুবা পর্যন্ত, এটা হচ্ছে উত্তম সময়। আর যদি এর মধ্যে না হয়, তাহলে রাতের বেলাও কেউ যদি অবস্থান করে ফজর আজানের আগ পর্যন্ত, তবু হজ হয়ে যাবে।
তো এই অধ্যায়ে 51 নম্বর অধ্যায়, তাতে বাবুল ওকুফে আরাফা, আরাফে অবস্থান সম্পর্কে হাদিস 1664 নম্বর হাদিস। বলছেন জুবাইর বিন মোতেম, মোহাম্মদ বিন জুবাইর বিন মোতেম, তার পিতা জুবাইর বিন মোতেম থেকে বর্ণনা করছেন। মোতেমের তাহলে কুনতু আতলো বাইন আল্লি, আমার একটি উট হারিয়ে গিয়েছিল, সেই উটের তলাশে আরাফার ময়দানে পৌঁছে গেছি, আরাফার ময়দানে চলে গেছি, হজের মৌসুম ছিল। বলছেন তারপরে জুবাইর যে অন্য রিওয়ায়াতে রয়েছে অন্য শব্দ দিয়ে, আদলাল তো বাইরান, মানে আমার একটি উট হারিয়ে ফেলেছিলাম, উট হারিয়ে গেছিল, তো উটের তলাশে গেছি। ফাজাহাব তো আতলব, সেটা তলাশ করার জন্য গিয়েছি। ইয়মা আরাফার দিনে ফারাইতুন নবী ওয়াকিফান বি আরাফা, দেখছি যে নবী আরাফায় অবস্থান করছেন, আরাফার ময়দানে। ফাকুল, তো তখন আমি জিজ্ঞেস করলাম লোকজনকে, হাজা ওয়াল্লাহি মিনাল হোমস, হ্যাঁ ইনি তো হোমস বংশের, ইনি হচ্ছেন হোমস বংশের। ফামাশানহ না, তাহলে ইনি এখানে কেন এসছেন হজ করতে, ইনি তো মুজদালিফা থেকে ফিরে যাবেন। হাদিসের শব্দ তো খুব সংক্ষেপে, কিন্তু প্রেক্ষাপট যদি না জানা থাকে আর এই সম্পর্কে বিশদ বিষয়গুলি যদি জানা না থাকে, তো কিছুই বুঝবেন না। বলছেন নবী সম্পর্কে যে এই লোকটি তো হোমস বংশের, তো হোমস বংশের লোকের এখানে কি কাজ, আরাফায় কেন এসছো, ও তো মুজদালিফা থেকে ফিরে চলে যাবে। ঘটনা কি কারো জানা আছে? জাহিলি যুগের হজ ছিল, আমি এর আগে বলেছি যে মক্কার কাফেররা নিজেদেরকে ব্রাহ্মণ মনে করত, যেমন হিন্দুরা ব্রাহ্মণরা যেমন মনে করে যে হিন্দুরা 4 ভাগে বিভক্ত, বাকি আমাদের খেদমতের জন্য ব্রহ্মা পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, আর আমরা তাদের তাদের আমরা নেতা। হ্যাঁ, সেই জন্য দলিত যারা, যত দলিত রয়েছে নিচু শ্রেণী, সব তাদের কাছে একেবারে নিকৃষ্ট, তারা তাদের সেবার জন্য ব্রহ্মা তাদেরকে সৃষ্টি করেছে। এই ভ্রান্ত ধারণা, তো এইরকম ভ্রান্ত ধারণা মক্কার কাফেরদেরও ছিল। আর তাদের সঙ্গে যেন ব্রাহ্মণ সম্পর্কে দলিতদেরও ধারণা যে পুজো পাঠ করতে হইলে নিয়ে গিয়ে প্রসাদ নিয়ে গিয়ে ওই ব্রাহ্মণকে সাধুকে দিয়ে দিবে, যে বাবা একটু পৌঁছে দেন, পৌঁছে দেন, তাই না? তো এইরকমটাই ছিল ধ্যান ধারণা সবার। তো মক্কার কাফেররা মনে করতো যে আমরা হচ্ছে হোমস, হোমস মানে হচ্ছে আমরা হচ্ছে বীর বাহাদুর, আমরা হচ্ছে সিনিয়র। ঠিক যেমন ব্রাহ্মণরা বলছে আমরা সবচেয়ে সিনিয়র, 4টি কাস্টের মধ্যে আমরা হচ্ছে সবচেয়ে সিনিয়র 1 নাম্বার কাস্ট। এই সম্পর্কে জানেন হিন্দুদের ধর্মীয় পুস্তকে কি আছে, যে এই 4 শ্রেণীর যে হিন্দুরা আছে তার মধ্যে ব্রাহ্মণদেরকে ভগবান তার কি থেকে, মুখমণ্ডল থেকে সৃষ্টি করেছে, বোঝা গেছে। আর যারা আপনার সেনাবাহিনীতে কাজ করবে তাদেরকে বাহু থেকে তৈরি করেছে, আর 3য় শ্রেণী তাদেরকে রান থেকে তৈরি করেছে, আর কাউকে পা থেকে তৈরি করেছে। এই যে যারা দলিত, চামাডম, মেথর, অমুক তমুক আছে, এগুলো সব ওই ব্রহ্মার পা থেকে তৈরি হয়েছে, যার ফলে এরা খেদমতের জন্যই পয়দা হয়েছে, পায়ের তলেই থাকবে, এই ধ্যান ধারণা। তো মক্কার কাফেরদের অবস্থা সেম ওই রকমই ছিল, কারণ বাতিলে সিমিলারিটি থাকে, বাতিল বাতিল মোটামুটি একটা কি থাকে, মিল থাকে। জি, তো এরা মনে করতো মক্কার কাফেররা যে আমরা খুব সিনিয়র, সুতরাং আমরা হজ করব হারামের ভিতরে থেকে, হারামের এলাকার বাইরে যাব না আমরা। আর হারামের এলাকা মুজদালিফার পরে শেষ হয়ে যাচ্ছে, আরাফা হালাল এলাকায়, আরাফায় আমরা যাব না, আমাদের যাওয়ার দরকার নেই, আমাদের হজ এখান থেকে হয়ে যাবে। সেই জন্য তারা এই 9 তারিখে কি করতো, মুজদালিফায় দিন কাটাতো, রাত কাটাতো, আর ওখান থেকে ঘুরে চলে আসতো, আর তার পাথর টাথর মেরে হজ হয়ে গেল। কারা? কোরাইশ বংশের লোকেরা, মক্কার লোকেরা। আর মক্কার সবচেয়ে প্রভাবশালী বংশ কোরাইশ, নবীর বংশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবী কোরাইশ বংশের যেহেতু নবী বলছে হাজা হোমস, এরা তো হোমস, এরা সিনিয়র, তো এ আবার কেন আরাফাতে এসছে? অথচ 7ম হিজরিতে তিনি ইসলাম গ্রহণ করেছেন জুবাইর বিন মুতঈম, কিন্তু হয়তো মাসলা জানা নেই যে সুম্মা আফিজু মিন হাইসু আফাজান নাস, যেখান থেকে সবাই আসবে সেখান থেকে তোমাদেরকে যেতে হবে। মক্কার এই কোরাইশরা তোমরা এটা করতে পারবে না যে আমাদের সিনিয়রিটি আছে, আমরা মুজদালিফা থেকে ফিরে চলবে, এইভাবে হজ হবে না। আল্লাহ কোরআনে নাযিল করে দিলেন যে আরাফা থেকে ফিরতে হবে। তো আর বাকি লোকেরা যারা বহিরাগত হাজি মক্কার বাইরের, সবাইকে আরাফা যেতে হতো, যা আরাফা থেকে ঘুরে এগে যা হয়রান হতো না, কিন্তু আমাদেরকে যেতে হবে না, এর আগে ভাগে হজ সেরে নিত। ইসলাম আসার পরে আল্লাহ আয়াত নাযিল করেছেন সুম্মা আফিজু মিন হাইসু আফাজান নাস, তোমরা ওখান থেকে প্রত্যাবর্তন করে ঘুরে আসো, যেখানে সবাই অন্য জনগণরা যাবে সেখান থেকে ফিরে আসো, অর্থাৎ আরাফা যেতে হবে। এই আয়াত দ্বারা আরাফা যাওয়াকে আল্লাহ ফরজ করেছেন।
তো এই হচ্ছে ঘটনা। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন আর জুবাইর বিন মুতঈম এই আয়াতের ব্যাখ্যা সম্পর্কে জানেন না, নিউ মুসলিম, আর অত চর্চাও ইসলামের করেননি, সুতরাং তিনি বলছেন এই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো কুরাইশ বংশের, তুই মুজদালিফা থেকে ঘুরে চলে আসবে, ও আবার আরাফা থেকে নেই এখানে কেন? ওর তলাশ করতে এসে দেখছে আরাফাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করছেন, আরাফা কেন আসবেন? আরাফা অন্য লোকেরা আসবে। জি, এই হচ্ছে আসল ব্যাপারটা। তো এই ছিল হাদিস 1665 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ওরওয়া, বলছে কানান নাসি ইয়াতুফুনা বিল জাহিলিয়া ওরাতান, জাহিলি যুগের লোকেরা উলঙ্গ হয়ে কি করতো? বাইতুল্লাহ তওয়াফ করত। এই ঘটনা বর্ণনা করেছি। বাইরের লোকেরা, কিন্তু মক্কার লোকেরা না। বাইরের লোকেরা প্রথমে এসে মক্কার লোকের কাছে কি চাইতো? কাপড় ধার চাইতো, যে কাপড় দাও, কি করব? তওয়াফ করব। মহিলার কাছে, পুরুষের কাছে কাপড় চাইতো। সবাই তো কাপড় পেতো না। যখন কাপড় পেল না ধার ধুর, তখন কি করতো? ন্যাংটা হয়ে শুরু করে দিত। ন্যাংটা সাধুর ধর্ম সেখান থেকে এসছে। এই মক্কার কাফেরদের ধর্ম হচ্ছে ন্যাংটা সাধু, ন্যাংটা পীর। ভালো করে শুনে। জি। তো জাহিলি যুগে ওরাতান উলঙ্গ হয়ে তারা তওয়াফ করতো, ইল্লাল হোমস, তবে হোমস যারা, এই মক্কার লোক, এরা কেন ন্যাংটা হবে আবার? না, এদের শরীরে কাপড় থাকবে। জি। অল হোমস কোরাইশ, হোমস হচ্ছে কোরাইশ। হোমস কারা? কোরাইশ। ওয়ামা ওয়ালাদাত, আর কোরাইশ বংশ থেকে যেসব বংশগুলো বেরিয়ে শাখা প্রশাখা, ওয়াকানাতুল হোমস ইয়াহতাসিবুন আলান নাস, আর হোমস বংশের লোকেরা মানে কোরাইশ বংশের লোকেরা অন্যান্য লোকের চাইতে নিজেদেরকে কি করত? সিনিয়র মনে করত, এবং তারা অন্যদেরকে কাপড় ধার দিয়ে নেকির আশা করতো, যে এদেরকে যদি কাপড়টা দিতে পারি ধার, তাহলে কি হবে? এতে এহতেসাব নেকি হবে। এহতেসাব মানে নেকি। ইউতির রাজুল সে আবার একজন মানুষ আরেকজন মানুষকে কাপড় দিত, ইয়াতুফুফিয়া, সেটাতে তওয়াফ করতো। অতুতিল মারাতো সে আবার এক মহিলা, কোরাইশ মহিলা অন্য বাইরের মহিলাকে কি করতো? কাপড় ধার দিত, যাতে করে তাতে তওয়াফ করতে পারে। ফামাল্লাম তুতিল হোমস, যদি মক্কার কোরাইশরা কেউ কাউকে কাপড় দিল না, এমন হলে যে কাপড়ই পাচ্ছে না, এসছে তওয়াফ করতে, এসছে হজ উমরা করতে, ফাতাফা বিল বাইত ওরিয়ানান, তখন বাইতুল্লাহর বিবস্ত্র উলঙ্গ হয়ে কি করতো? তওয়াফ করতো। আর ওখানে কবিতা পাঠ করতো যে আমরা উলঙ্গ হয়েছি ধর্ম করতে, দেখাতে নয়। আজকালকার ইউরোপিয়ান, আমেরিকান, পাশ্চাত্য সভ্যতা নয়। বলতো আলিয়াম্মা ইয়াবদু বাযুহু ওয়া কুল্লুহু, এই শেরও আসবে। এই সহিহ বুখারীতে আছে, আলিয়াম্মা ইয়াবদু বাযুহু ওয়া কুল্লুহু ওমা বাদা মিনহু ফালা ওহিল্লুহু। আজকে শরীরের সবই খুলে যাবে, আর না হলে কিছু অংশ হয়তো খুলবে। যদি কেউ দেখতে পাও যে ন্যাংটা চলাফেরা করছি, ফালা ওহিল্লু, হালাল নয় যে তোমরা ভোগ করবে, দেখতে থাকবে, মজা নিবে। কথা বোঝা গেছে? কারণ ধর্মকর্ম করার জন্য ন্যাংটা হয়েছি। আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। তো বলছেন ওয়াকান ইউফিজু জামাতুন নাস মিন আরাফাত, আর কিছু লোকেরা আরাফাত থেকে আসতো, বাইরের লোকেরা। ও তফিজুল হোমস মিন জামিন, আর হোমস যারা মক্কার লোক কোরাইশ, তারা জামা থেকে ফিরে চলে আসতো। জামা মানে কি? জমা কাকে বলে? মুজদালেফার একটি নাম হচ্ছে জমা, শুনেছেন কোনোদিন? মুজদালেফার নাম হচ্ছে জমা, আর মুজদালিফা বিশেষ একটি নাম মাশআরুল হারাম, সেই নামে নামকরণ, ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরিল হারাম। জি। তো মুজদালিফাকে জমা কেন বলা হয়? জমা মানে একত্রিতকরণ, হ্যাঁ, বা একসাথে হওয়া। তো কথিত আছে, সত্যতা আল্লাহ ভালো জানেন, যে আদম আর হাওয়াকে যখন জান্নাত থেকে জমিনে নামিয়ে দেওয়া হইলো, তারপরে দেখা হয় না কে কোথায় একে অপরকে খুঁজতে এসে দুইজনে মিলিত হয় কোথায়? হ্যাঁ, এই মুজদালিফায় এসে মিলিত হয়, দুজনের মিলন হয়। আবার জি, জমা মানে একত্রিত হওয়া। আবার কেউ বলেছেন যে আরাফার নাম আরাফা কেন? আরাফা মানে চেনা। আরাফা মানে কি? চেনা, এখান থেকে মারেফত বলে। তো বলছে যে দুইজনে কে কোথায় যে আল্লাহ জমিনে নামিয়েছে, একে অপরকে হারিয়ে ফেলেছে, তলাশ করতে 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 সেই যুগে দুটোই মানুষ, শুধু পৃথিবীতে কোনো মানুষ নেই, হ্যাঁ, তাদের ছেলে মেয়ে হয়নি, শুধু আদম আর হাওয়া। এখানে আরাফাতে এসে চেনা পরিচয় হইল, যে আরে তুমি কে? বলছে আমি আদম। তুমি কে? আমি হাওয়া। এই যে আরাফাই আরেফ, চেনা পরিচয় হলো। আর চেনা পরিচয় হলো যদি এইটা ব্যাখ্যা করা হয়, তাহলে এখানে জমা মানে একত্রিত হইল দুইজন, তো দুটো 1 কিলোমিটার পার্থক্য রয়েছে, তাহলে এর ব্যাখ্যা কি হবে? তো হতে পারে এই জন্য কেউ ব্যাখ্যা করতে বলেছে জমা মানে একত্রিত, মানে দুজনের মিলন হয়। তো দুজনের দেখা সাক্ষাৎ চেনার পরিচয় হলো, আর তারপরে হাঁটতে লাগলো, চলো মক্কার দিকে যায়, আর তারপরে এসে মুজদালিফায় হয়তো সেখানে মিলন হইলো বা রাত হইলো, হ্যাঁ, রাত্রি কাটাইলো, ওইটাও হইতে পারে, হতে পারে। এগুলো কিসসা, কি বলবো এগুলোকে? কিসসা ঠিক হইতে পারে,
আবার ভুল হতে পারে। এগুলো ভাববেন না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এগুলো ঐতিহাসিক ঘটনা। সেই যুগে ওইভাবে অথেন্টিক ইতিহাস লিখাও হইতো না। সুতরাং এগুলো আম্বিয়া রসুলগণের কিস্সা কাহিনী, সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে। আমার মিথ্যাও জ্ঞান করব না, আর সত্যও বলে ইয়াকিনের সাথে বিশ্বাস করব না। তো বলছেন যে এই হোমসরা কি করতো, মানে কোরাইশরা এই মুজদালিফা থেকে ফিরে চলে আসতো। কালা ফাখবারনি, আমার আব্বা বললেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, ইন্না হাযিহিল আয়াত নাযালাত ফিল হোমস, এই আয়াত নাযিল হয়েছে কোরাইশদের সম্পর্কে। আল্লাহ কি বলছেন সূরা বাকারা 199 নম্বর আয়াত, সুম্মা আফিযু মিন হাইসু আফাযান নাস, যেখান থেকে অন্যান্য লোকেরা হজ করে ফিরে আসে ওখান থেকে হে কোরাইশরা তোমরাও ফিরে আসো। অর্থাৎ সবাই যায় আরাফা, তোমাদেরকেও কী করতে হবে, আরাফা যেতে হবে। কালা কানু ইউফিজুনা মিন জামিন, এই কুরাইশ লোকেরা মুজদালিফা থেকে ফিরে চলে আসতো। ফাদুফিউ ইলা, তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো কোথায়, যে আরাফা যাও, আরাফা যাও, দিয়ে হজ করে আসো। জি 92 নম্বর আয়াত বলছে বাবু সাইর ইজা দাফা মিন আরাফা, আরাফাতে যখন প্রত্যাবর্তন করে ফিরবে তখন কেমন গতিতে চলবে, চলার গতিতে কেমন হবে, দৌড় দিয়ে স্পিডের সাথে চলবেন না খুব আস্তে ধীরে চলবেন, চলার পদ্ধতিটা কি। 1666 নম্বর হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন না, কালা সোয়েলা ওসামা মামাকে জিজ্ঞাসা করা হইল, ওয়ানা জালেস, আমি বসেছিলাম। হেসাম বিন ওরওয়া, তার পিতা ওরওয়াতে বর্ণনা করছেন, ওরওয়া বসেছিলেন, আর ওসামা বিন সাহাবীকে জিজ্ঞাসা করা হইল, কাইফা কানা রাসূলুল্লাহ ইয়াসিরু ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন গতিতে চলতেন, হিনা দাফা, যখন আরাফা থেকে প্রত্যাবর্তন করছে, দাফা মানে দাফা মিন আরাফা, আরাফা থেকে ফিরছিলেন। কালা কানা ইয়াসিরুল আনাক, তিনি মধ্যম পন্থায়, আনাক একটা চলার গতির নাম, আরবিতে বিভিন্ন জিনিসের নাম আলাদা আলাদা আছে, আরবি ভাষা এত রিচ ভাষা। আনাক মানে মধ্যম গতিতে, সাধারণ একটু হালকা স্পিডের সাথে চলা। ফায়দা ওয়াজাদা ফাজওয়াতান, যখন খালি জায়গা পেতেন, যে রাস্তাঘাট খালি হয়ে আছে, সামনে আর ভিড় ভাড় নেই, মানুষ নেই, তখন নাস্তা একটু দ্রুত চলতেন, তখন উঠকে একটু বেশি তাড়াইতেন। তাহলে যদি খালি রাস্তা থাকে তাহলে জোরে চলবেন, আর যদি রাস্তায় ভিড় থাকে তো আস্তে চলবেন, স্বাভাবিক। জি এটাই হচ্ছে মানবতা। কালা হেসাম বলছেন নাস হচ্ছে ফাওকাল আনাক, নাস হচ্ছে একটু দ্রুত গতিতে চলা, কিন্তু একবার স্পিডের দৌড় নয়, আর আনাক হচ্ছে তার চাইতে কম। আর ফাজওয়াতুন মানে খালি জায়গা। আর তারপরে কোরআনের আয়াতগুলি তফসির করা শুরু করেছেন। ফাজওয়াতুন মুত্তাসিউন আওয়াল জামিউ ফাজাওয়াত, ও জামা হচ্ছে ফাজাওয়াত, আর ফেজাউন, ও কাযালিকা রাকওয়াতুন, ওয়া রিকাউন যেমন হয়। আর মানাস, ওই যে নাসা থেকে, ওয়া লা তাহিনা মানাস, সূরা সাদ, লা তাহিনা মানাস, মানাস মানে কোনো উপায়, মানাস মানে কোনো উপায় নেই, হেনা মানাস, লা তাহিন তখন কোনো উপায় নেই, এই যে আয়াতটি রয়েছে। তো এখানে ওই নাসা আর অর্থ, আর মানাসের অর্থ করে দিল লাইসা হিনা ফেরা, তখন পালাবার কোনো উপায় নেই। 93 নম্বর অধ্যায় হচ্ছে বাবুন নুজুল বাইনা আরাফাত ওয়া জামিন, এই অধ্যায় হচ্ছে আরাফা এবং মুজদালিফার মাঝখানে কোনো জায়গায় নামতে পারবেন কি না, বাহন থেকে, গাড়ি থামাইতে পারবেন না, এবারে একটানাই চলে আসতে হবে, প্রয়োজনে নামতে পারবে, প্রয়োজনে পেশাব পায়খানা করতে পারবেন ইত্যাদি। বরং সলাতের সময় যদি একেবারে কাজা হয়ে যাচ্ছে, দেখছেন যে না কাজা হয়ে চলে যাচ্ছে, তাহলে পড়ে নিতে হবে, ওলামারা বলেছেন, ফজর হয়ে যাবে, আর আপনি এইদিকে মাগরিব এশা পড়েননি, ভিড়ে যাবে। আমার একটা হজ এরকম হয়েছে, মুজদালিফায় ঢোকার আগেই, একবার মুজদালিফায় ঢোকার আগে সূর্য উঠে গেল, কী করবো, ভোর রাত যখন হইলো তখন আমরা মাগরিব এশা পড়লাম, রাত তো চলে যাবে, এখন হয়েছে। এটা আল্লাহ হেফাজত করুন, আল্লাহ সহজ করুন হজকে হাজী সাহেবদের জন্য। তো বলছেন যে আন্নান নবী হাইসু আফাদা মিন আরাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরাফা থেকে ফিরে আসছিলেন, রাস্তা পথে কি করলেন, মালা ইলা শেবে, একটা ঘাঁটিতে ডান দিকে বা বাম দিকে ছিল সেটি, তিনি ঝুঁকে গেলেন, মালা এমিল মানে ঝুঁকে যাওয়া, তিনি ঝুঁকে গেলেন। ফাকাজা হাজাত, সেখানে তার প্রাকৃতিক প্রয়োজন পুরা করেন, তার মানে শৌচকার্য পূরণ করলেন। ফাতাওয়াজা, তারপর উজু করলেন। ফাকুল, তো তখন বললাম ইয়া রাসূল আতুসাল্লি, নামাজ পড়বেন এখানে নাকি, কারণ উজু করতে দেখে ভাবছেন যে হয়তো নামাজ পড়বে। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু আমামাক, নামাজ তোমার আরও সামনে আছে, মানে মুজদালিফায় গিয়ে নামাজ পড়বে, এখানে নামাজ পড়বো না। 1668 নম্বর হাদিস, কানা আব্দুল্লাহ বিন ওমর, বলছে আব্দুল্লাহ বিন ওমর কি করতেন, ইয়াজমা বাইনাল মাগরিব ওয়াল ইশা বিজামিন, মাগরিব এশা জমা করতেন মুজদালিফায়। গায়রা আন্নাহু ইয়ামুরু বিশশাইবে, তবে রাস্তায় একটা ঘাঁটি মানে দুই পাহাড়ের মাঝখানে যে সংকীর্ণ জায়গা, এই ঘাঁটিতে তিনি অতিক্রম করতেন। আল্লাজি আখাযাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই রাস্তা গ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাস্তা ফলো করে ইবনে ওমর ওখানে প্রয়োজন না থাকলে, নবী এখানে গিয়েছেন সুতরাং আমি ওখানে যাব, এরকম কাজ করতেন।
বলছেন ফায়াদখুলু, সেখানে প্রবেশ করতেন, ফায়ান্তাফিযু, আর সেখানে গিয়ে একটু শৌচকার্য পেশাব করতেন, ওয়ায়াতাওয়াদার, উযু করতেন, কারণ নবীকে দেখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা ইউসাল্লি, কিন্তু সালাত আদায় করতে, হাত্তা ইউসাল্লি বিজামিন, মুজদালিফা আসা পর্যন্ত সালাত আদায় করতেন না। 1669 নম্বর হাদিস বর্ণনা করেছেন ওসামা বিন যায়েদ, বলছেন আন্নাহু ক্বাদ রাদিফতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আরাফাত, আরাফাত থেকে আমি রাসূলুল্লাহ ওটের পিঠে চাপলাম। ওসামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের ছেলে। জি, আন্নাহু ক্বাদ বলছেন যে আমি আরাফাত থেকে চাপলাম পেছনে। ফালামা বালাগা রাসূলুল্লাহ সেবা, যখন ঘাঁটিতে পৌঁছিলেন, আল আইসার, বাম দিকের ঘাঁটিতে, আল্লাযী দুনাল মুজদালিফা, যেটা মুজদালিফা আসার আগেই আছে বা কাছে আছে, আনা খা, সেখানে উঠকে বসিয়ে দিলেন। ফাবালার, পেশাব করলেন। সুম্মা যা, তারপর আসলেন। ফাসাবাবতু আলাইহিল উজুর পানি ঢাললাম। উজু মানে উজু করা, ওয়াই যদি পেশ দেন জম্মা দেন, আর ওয়াই যদি জবর ফাতা দেন তাহলে উজুর পানি হয়। এখানে ওয়াজু আছে। উজুর পানি ঢালতে থাকলাম। তাহলে বোঝা হলো কেউ যদি উজুর পানি ঢালে আর আপনি উজু করেন, এটা জায়েজ, এটা জায়েজ। জি, এটা অতিরঞ্জন বাড়াবাড়ি নয় বা খেদমত নেওয়া নয়। ফাতাওয়াদ্দা উজুয়ান খাফিফান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করলেন হালকা উজু, মানে সংক্ষেপে। ফাকুলতু আস-সালাত ইয়া রাসূলুল্লাহ, নামাজ পড়বেন না মাগরিব এশা? কাল আস-সালাত, আমাকে সালাত তোমার সামনে রয়েছে, মানে গিয়ে আগে এতে মুজদালিফায় সালাত আদায় করো। ফারাকিবা রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে চাপলেন। হাত্তা আতাল মুজদালিফা, মুজদালিফা আসলেন। ফাসাল্লা, সেখানে সালাত আদায় করলেন। সুম্মা রাদেফাল ফাজ, তারপরে মুজদালিফায় মিনা আসার পথে ওসামাকে বললেন তুমি নামো, আমি ফাজল বিন আব্বাসকে পেছনে চাপাবো। এরা সব যুবক ছেলে, হ্যাঁ, এদের মন জয় করার জন্য, এদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে বসেন। আজকাল যেমন হোন্ডার পিছনে, চল তুই বস যা, তাই না? জি, আর এটা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহংকার মুক্ত। কতক্ষণ হয়েছে আজানের? একটি হাদিস শুধু আছে, ছোট্ট, শেষ হয়ে যাবে। জি, কালা কোরাইব বলছে ফাখবানি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আগে ছিল। সুম্মা রাদিফাল ফাজলা, ফাজলকে পিছনে বসিয়ে নিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাদাতা জামইন, মুজদালিফার ভোরবেলা, তার মানে 10 তারিখের সকালে যখন মেনা আসছিলেন, তখন যে কথাটা বলছিলাম। 1670 নম্বর হাদিস, কোরাইব বলছেন আমাকে জানিয়েছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ফজল থেকে বর্ণনা করে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজাল ইউলাব্বি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে তালবিয়া পাঠ করতে থেকেছেন। ফজল কেন বেশি জানছেন? কারণ সাথে পিছনে বসে আছেন, উটের পিঠে বসে আছেন, শুনতে পাচ্ছেন, আসতে বললেও শুনতে পাচ্ছেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন না। বলছেন যে তিনি তালবিয়া পাঠ করতেই ছিলেন হাত্তা বালাগাল জামরা, জামরায় আসা পর্যন্ত। জামরায় পৌঁছে যখন বিসমিল্লাহ বলবেন মারার জন্য, তখন তালবিয়া থামিয়ে দেবেন, তারপর আর তালবিয়া পাঠ করা চলবে না। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।